ফাইনালি আমি মিশো থেকে কিন্তু প্রোডাক্টটা রিসিভ করলাম, ঠিক আছে। তো তোমরা তো দেখেছো যে এর মধ্যে কী আছে, তো এবার এটা আমি একটু আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে এটা কেমন কোয়ালিটির আছে। তো চলো আনবক্সিং করি। তাহলে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, হোয়াইটের মধ্যে আছে এবং গ্লসি আছে। তো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখতে খুব সুন্দর। আর একটা হচ্ছে এটা কিন্তু আটকানো আছে। তো এটার লেন্থটা বেশ কতটা আছে, তবে 1 মিটার থেকে আমরা যেটা বুঝতে পারছি 1 মিটার থেকে এটা বেশি আছে, ঠিক আছে। এটা টোটালটা 1 মিটার থেকে বেশি আছে, কারণ আমার কাছে যে স্যামসাংয়ের অরিজিনাল আছে। তো সেটার সাথে আমি তোমাকে একটু কম্পেয়ার করে দেখিয়ে দিই, ঠিক আছে। দাঁড়াও 1 সেকেন্ড। তো এটা হচ্ছে আমার স্যামসাংয়ের অরিজিনাল ডেটা কেবল, যেটা দেখতে পাচ্ছি। এটা তোমরা আশা করি দেখতে হবে। তো এটা হচ্ছে 1 মিটার আছে। তো এটার সাথে আমি এবার এটার একটু লেন্থটা একটু কম্পেয়ার করে নিচ্ছি। তো দুটোকে ভালো করে যদি ধরি, তাহলে দেখতে পাচ্ছ এই যে এতটা এখানে এক্সট্রা আছে। তো এটা কোথাও আমি দেখেছিলাম এটা 1.3 মিটারের আছে, ঠিক আছে। তো ওটা 0.3 আছে, 1.5 মিটার থেকে কমই আছে, ঠিক আছে। কারণ আমার কাছে একটা ওই বোটের 1.5 মিটারের ছিল, তো ওটা কিন্তু এটা থেকে বেশ লেন্থটা বড়। আর এটার কতটা অ্যাম্পিয়ারে চার্জ করছে আমি সেটাও তোমাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি ওই প্লে স্টোর থেকে অ্যাম্পিয়ার মিটার বলে একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ওটা আমি ইনস্টল করে রেখেছি। তো চলো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার এটা বন্ধুরা, এটার ফিটিংসটা চেক করে নাও। এটা খুব সুন্দর ফিটিংস হয়েছে, মানে প্রফেশনাল লাগছে, দেখতে খুবই ভালো লাগছে। এটা সাইড দিয়ে আছে, এটা ব্যবহার করতে একটু ইজি হয়, কারণ যখন এই যে ট্যাব আছে এটা আমার, এটাকে এইভাবে যখন রেখে যদি ব্যবহার করতে হয়, তখন ওটার ক্ষেত্রে কিন্তু যেটা স্যামসাংয়ের অরিজিনাল চার্জারটা আছে, ওটার ক্ষেত্রে এইভাবে কিন্তু রেখে এটাকে ব্যবহার করা যেত না, এগুলো খুব সমস্যা হতো। কিন্তু এটার ক্ষেত্রে সেই প্রবলেমটা আর হবে না, এটা ইজিলি হয়ে যাবে। তো এবার আমি দেখো তোমাদেরকে চেক করানোর জন্য এই যে এখানে এই অ্যাম্পিয়ার অ্যাপ্লিকেশান আছে, তো এটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি তোমাদেরকে একটু এটা যে অরিজিনাল চার্জারটা আছে, ঠিক আছে, ওটা দিয়ে দেখাই, মানে অরিজিনাল ডেটা কেবল। তো ওটা দিয়ে কেমন অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, যেহেতু আমার কাছে এটা 15 ওয়াটের মানে চার্জারটা আছে, আর এটা ট্যাবটাও আমার 15 ওয়াট সাপোর্ট করে। আমাদের পাওয়ার দিয়ে দিয়েছি। যেহেতু এখন এটার ফুল চার্জে, তাই জন্য এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চার্জ করবে না। তাও এটার ডিফারেন্সটা বোঝা যাবে যে অরিজিনাল আর এটার মধ্যে কেমন পার্থক্য যাচ্ছে। তো এখন এটা 1080 মিলি অ্যাম্পিয়ারে এটাকে মানে চার্জ করছে, ঠিক আছে। এবার আমি এটার এই পোট্রনিক্সের এটা লাগিয়ে দেখছি যে এটার এবার কেমন থাকে। তো আমি এখান থেকে এটা চেঞ্জ করে নেবো এবার। কানেক্টেড, তো পাওয়ার তো এসছে। এবার দেখা যাক কেমন অ্যাম্পিয়ারে চার্জ করে। যদি অ্যাম্পিয়ার সেম থাকে তাহলে বুঝতে হবে যে কোয়ালিটি ভালো আছে, এবং চার্জ যদি এখান থেকে কম থাকতো, ঠিক আছে, তাহলে একটু বেশি অ্যাম্পিয়ারে চার্জ করতো। আর তোমাদের যদি চার্জারটা 33 বা যদি 60 ওয়াটের থাকে, তাহলে কিন্তু আরও ভালো, এটার মধ্যে পাওয়ার সাপ্লাই করবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু কাছাকাছি একই ধরনেরই পাওয়ার সাপ্লাই করছে। এটা কখনো মানে কম বেশি হয়ে থাকে, কিন্তু মোটামুটি একই কাছাকাছি আছে, তাহলে বোঝা যাচ্ছে যে এটার কিন্তু কেবেলের কোয়ালিটিটা যথেষ্ট ভালোই আছে। এবার এটা দেখতে হবে যে লং লাস্টিং কেমন করে। তারপরে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে আবার শেয়ার করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওকে লাইক করবে, এবং যদি তোমরা এটা পারচেস করতে চাও তাহলে অবশ্যই পারচেস করতে পারো। আমি এটা মিশো থেকে পারচেস করেছি, তোমরা দেখেছো, এবং এটা আমি অনলি 53 রুপিসে পেয়েছি, অনলি 53, ঠিক আছে। তো তোমরা দেখো যদি এর মধ্যে এখন যদি কমে পাও তাহলে তোমরা পারচেস করতে পারো, নাহলে অ্যারাউন্ড 97 মানে 100-র ভিতরে এটার দাম থাকে। তো তোমরা এটা ইজিলি পারচেস করে একবার ট্রাই করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।